যার ভিতরে ফিকির থাকবে, জজবা থাকবে, আখিরাত ওরা জীবন বানানের, আল্লাহ বলেন আমি তাকে তৌফিক দিব তেমন জীবন বানানের। যে আমার দিকে বাড়তে চাবে আমি তাকে বাড়ার তৌফিক দিব। কোরআনে পাকের এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কাছে শুধু দুনিয়া চাবে আমি তাদেরকে দুনিয়া দিতেও পারি, নাও দিতে পারি। দুনিয়া সে পাইতেও পারে, নাও পাইতে পারে। যদি দুনিয়া তাকে দিয়ে দেই তাহলে দুনিয়া তো দুনিয়া, কয়েকদিনের শেষ হয়ে যাবে। আখিরাতে তার জন্য কোনো ইচ্ছা নাই, কোনো অংশ নাই। কিন্তু কোনো বান্দা যদি আমার কাছে আখিরাত চায়, তার জীবনটা সুন্দর করতে চায়, এটা কখনো হয় না যে আমি আল্লাহ তাকে আখিরাতমুখী জীবন বানাইতে তৌফিক দেই না, সুযোগ দেই না। তাকে আখিরাতমুখী জীবন বানানোর তৌফিক অবশ্যই আমি দান করি। কিন্তু দুনিয়া চাইলো দুনিয়া নাও পেতে পারে। আমরা দুনিয়াতে কত মানুষ এমন আছি যে কাঙ্ক্ষিত দুনিয়া আজও অর্জন হয় নাই। কত কিছু চাইছি আমরা, কাঙ্ক্ষিত দুনিয়া আজও অর্জন হয় নাই। যা চাই তাই কি দুনিয়াতে পেয়ে গেছি? বলেন, কত কিছু চাওয়া পাওয়া হয়ে গেছে, আজও পাই নাই। এভাবে জীবন কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে, জীবন আমাদের শেষ হয়ে যাচ্ছে, অথচ কাঙ্ক্ষিত হাজারো বস্তু আমরা এখনো পাইনি। তো আল্লাহ তাআলা বলেন, দুনিয়া তুমি আমার কাছে চাইবে, দুনিয়া দিতেও পারি, আমি তোমাকে নাও দিতে পারি, কোনো গ্যারান্টি নেই। আর যদি শুধু দুনিয়া চাও, দুনিয়া যদি পেয়েও যাও, আখিরাত তো পাবে না, পরকাল তো পাবে না। কিন্তু কোনো বান্দা যদি আমার কাছে আখিরাত চায়, আমি তাকে আখিরাত অবশ্যই দান করি। আখিরাত দান করি মানে আখিরাত মুখী সুন্দর একটা জীবন বানানোর তৌফিক আল্লাহ তাকে দান করেন। যারা আখিরাতে চিরস্থায়ী জান্নাত পাবে, নবী রাসূলদের সাথে, আউলিয়াদের সাথে জান্নাতের নিয়ামতগুলো পাবে, সুন্দর জীবন পাবে, আল্লাহ তাদেরকে তেমন একটা জীবন বানানোর তৌফিক এই দুনিয়াতে দান করবেন। দুশ্মনों को ऐशो आपो गिल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया। নবীদের মধ্যে ম্যাক্সিমামই ছিলেন গরিব, অসহায়, বাহ্যিক লেভেলে তারা বড় অভাব অনটন, কষ্টের ভিতরে জীবনযাপন করতেন। ম্যাক্সিমাম নবীদেরই এই হালাত ছিল। এই সোয়া লক্ষ নবীদের মধ্যে 2-3 জন নবীকে আল্লাহ তাআলা বাদশাহী দান করছিলেন এই দুনিয়াতে। বাকি সব নবীদেরই অবস্থা এমন ছিল, একদিন খেতেন তো আর একদিন খেতে পারতেন না, একদিন খেয়ে তো আর একদিন না খেয়ে, দেহের কাপড়টাও ফাঁকা ছিটা। দুনিয়া যদি এমন কোনো ভালো বস্তু হতো তো নবীদেরকে সবচেয়ে মালদার মানুষ আল্লাহ দুনিয়াতে বানিয়ে দিলেন। নবীরা আল্লাহ পাকের নিকটে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ পাকের প্রিয় পাত্র। কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়া দেন নাই, আখিরাত দিয়েছেন। আখিরাত দিয়ে তাদেরকে ধন্য করছেন। সেই কথাটাই আমার প্যারে মুর্শিদ বলছেন, দুশ্মনों को ऐशो आपो गिल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया। আল্লাহর থেকে যে মানুষটা দূর, তাকে দুনিয়ার মাটি কাদার মধ্যে খেলতে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। দোকানদারি, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, এর ভিতরে বড়, এর ভিতরে দিন পানি বড়, কয়দিন আর পানি বড়, 40, 50, 60, 70, এরপরে কি? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছরের মধ্যে। এক হাদিসে আসছে এমন, আর এক হাদিসে আসছে 50 থেকে 60। 50 থেকে 60 বা 60 থেকে 70 এর মধ্যবর্তী সময়টা হলো আমার উম্মতের হায়াত। কেউ 40, কেউ 70, কেউ 50, কেউ 60, এভাবে বয়স পাবে। এই হলো জীবন, এই হলো জিন্দেগি। এর জন্য এত স্বপ্ন, এত ফিকির, এত ঘাম ঝরানো, এত কষ্ট করা, আর আখিরাতকে ভুলে যাওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ না, এটা কোনো জ্ঞানী মানুষের কাজ না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানী মানুষ সে যে দুনিয়ার চাহিদাকে কন্ট্রোলে রেখে হারাম কাজ থেকে বাঁচে, আল্লাহর হুকুম আহকাম মতো জীবন যাপন করে, সে মানুষ হলো জ্ঞানী মানুষ। দুনিয়া তো ক্ষণস্থায়ী, কয়েকদিনের দুনিয়া। দুনিয়াকে কখনো বড় করে দেখতে নাই,
বড় করে ভাবতে নাই, এটার পিছে পড়তে নাই। দুনিয়ার পিছনে না পড়ে আল্লাহর বন্দিগির পিছনে পড়া উচিত, ইবাদতের পিছনে নিজেকে উঠানো উচিত, নামাজ রোজার ভিতরে নিজেকে লাগানো উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আহমাকু মান ইয়াত্তাবিউল হাওয়া ওয়া ইয়াতামান্না আলাল্লাহ। জ্ঞানী ওই মানুষ যে নিজেকে হারাম চাহিদা থেকে দূরে রাখে, গুনাহ থেকে দূরে রাখে, আর মৃত্যুর পরে যে এক জীবন আসবে সেই জীবনের জন্য সে আমল করে, জীবনের জন্য সে প্রস্তুতি নেয়। আর বেওকুফ আহমাক ওই মানুষ যে নফসের গোলামি করে, মানে ইত্তেবাল হাওয়া, দিন যা চায় তাই করে, যা চায় তাই বলে, যা ইচ্ছা তাই খায়, তার সামনে কোনো জিনিসের কোনো বাধা নেই, যা ইচ্ছা তাই করে, যেভাবে ইচ্ছা সেভাবে চলে। আর আল্লাহর নিকটে শুধু আশা বেঁধে রাখে, আল্লাহ আমার এই কাজ করবেন, আল্লাহ আমার এই আশা পূরণ করবেন, আল্লাহ আমাকে এইটা দিবেন, আমার এইটা হবে, ওইটা হবে। গোলামি করে শয়তানের, কথা মানে নফসের, আর পাওয়ার আশা রাখে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ আপনি ব্যবসা ভালো করে দেন, নামাজ পড়ে দেন। আল্লাহ আপনি সুন্দর বউ দেন, চরিত্র সুন্দর না, সুন্দর বউ চায়, তাই না? আল্লাহ আপনি ব্যবসার ভিতরে বরকত দেন, সারাদিন দোকানে টিভি বাজায়, টিভি নেই তো মোবাইলে সারাদিন টিকটক দোকানে বসে দেখে, ওদিকে কাম দেয়। আল্লাহ ব্যবসা ভালো করে দেন, ব্যবসার ভিতরে বরকত দেয়। স্বামী স্ত্রী মিল নাই, মহব্বত নাই, কিন্তু মোবাইলের ভিতরে সারাদিন ছবি দেখে, ভিডিও দেখে, গান দেখে, ভিন নারীদের সাথে গভীর সম্পর্ক রাখে। অথচ ওদিকে দোয়া করে, আল্লাহ আমার বউর সাথে আমার সম্পর্ক ভালো না, সম্পর্ক ভালো করে দেয়। বউ আমাকে চোখে রাখতে পারে না, বউর দিনে আমার মহব্বত দেন। করে শয়তানের কাজ, পাইতে চায় কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। ভাই, এটা হয় যে তুমি চেয়ারম্যানের কাছ থেকে কিছু নিবা আর চেয়ারম্যানের বিরোধিতা করবো, এমপি সাহেবের কাছ থেকে কিছু নিবা, এমপি সাহেবের শত্রু হয়ে সমাজে বসবাস করবা। এটা তো হয় না। চেয়ারম্যানের কাছ থেকে কিছু আদায় করতে চাইলে চেয়ারম্যানের আনুগত্য হতে হয়, এমপি সাহেবের কাছ থেকে কিছু পেতে হলে এমপি সাহেবের পিছনে পিছনে দৌড়াইতে হয়, বন্ধুত্ব করতে হয়। তো দেখেন আল্লাহর নবী বলেন, ওয়াল আহমাক মান ইয়াত্তাবিউল হাওয়া, বেওকুফ ওই মানুষ, বোকা ওই মানুষ, মান ইয়াত্তাবিউল হাওয়া, যে নিজের নফসের কথা মানে, শয়তানের কথা মানে, সমাজের কথা মানে, ওয়া ইয়াতামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা রাখে, তাই না? কোটি টাকার মালিক বানাইয়ে দিবে, আল্লাহ তাকে গাড়ি দিবে, আল্লাহ তাকে ছেলে দিবে, মেয়ে দিবে, আশাবাদে সব আল্লাহর কাছে। কথা মানে কার? শয়তানের। কথা মানে নফসের। এটা কিভাবে হলো? আল্লাহ নবী বলেন, এই ব্যক্তি বোকা, এই ব্যক্তি বোকা, আহমক। তুমি আল্লাহর কাছ থেকে চাও তো আল্লাহর বন্ধু হও, আল্লাহর প্রিয় হও, নফসের কথা মানিও না, শয়তানের ধোকায় পড়িও না, সমাজের বন্ধুদের তালে আসিও না, আল্লাহর হুকুম মতো জীবন বানাও। আল্লাহ যেই কাজকে করতে বলছেন সেটা করো, আল্লাহ যেই কাজকে নিষেধ করছেন সেই কাজটাকে ছেড়ে দাও, সেই কাজ থেকে বিরত থাকো, সেই কাজ থেকে নিজেকে দূরে রাখো। এটাই হলো আল্লাহর কাছ থেকে কিছু নেওয়ার একমাত্র রাস্তা, আল্লাহর কাছ থেকে কিছু একটা পাওয়ার রাস্তা। তো ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে দুনিয়া চাইলো, আমি তাকে দুনিয়া দিতে পারি, নাও দিতে পারি, সে পেতে পারে, নাও পেতে পারে। কিন্তু আমার কাছে যদি কেউ আখিরাত চায়, আমি অবশ্যই তাকে আখিরাত দিব, আখিরাত হলো একটা জীবন দিব। তো কোন মানুষ দুনিয়া চাইলো, দুনিয়া পাইতে পারে, নাও পেতে পারে। তো আমরা যতগুলো মানুষ এমন আছি, একজন মানুষ কি বলতে পারবো আমি দুনিয়াতে যা চেয়েছি সব পেয়েছি? যদি পারেন একটা মানুষ হাত উঠে দেখা, তার পবিত্র চেহারাটা দেখতে চাই, যে তার দিলে কোনো আশা বাকি নাই, তার দিলের কোনো চাওয়া বাকি নাই। এই দুনিয়াতে সে যা চেয়েছে সব পেয়েছে, আর কোনো আশা তার বাকি নেই। একজন মানুষও আছেন এমন কোনো ভাই? কেউ বলতে পারবেন। এর মানে হলো দুনিয়ার শত তামান্না আশা এখন আমাদের বাকি রয়ে গেছে। যেটা চেয়েছি পাইনি, কি বলেন? পাইনি। আর পাবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই, এটা আদৌ অর্জন হবে কিনা জানা নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন,
কোনো বান্দা যদি আমার কাছে আমাকে চায়, জান্নাতওয়ালা জীবন বানাতে চায়, ওলি হতে চায়, জীবনটাকে পাক পবিত্র নুরানি বানাতে চায়, আমি অবশ্যই অবশ্যই তাকে এই তৌফিক দিয়ে ওলি বানিয়ে আল্লাহওয়ালা বানিয়ে তাকে দুনিয়া থেকে আমি আখিরাতের পথে ডাকবো। সুবহানাল্লাহ। কোনটা লাভ হলো, কোনটা লস হলো? দুনিয়া চাইলাম পেলাম না, এভাবে বিদায় নিয়ে শেষ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। আর আখিরাত চাইলাম আল্লাহওয়ালা হয়ে চিরস্থায়ী জান্নাতে চলে গেলাম, কোনটা ফায়দা হলো? ফিকির করা উচিত। এই কারণেই হযরত বলছেন, আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর যারা দুশমন, আল্লাহর যারা শত্রু, যারা আল্লাহর প্রিয় পাত্র না, তাদেরকে দুনিয়ার দোকানদারি, ঘর বাড়ি, কাম কাজ, এর ভিতরে আল্লাহ তারা মরতে সুযোগ দেন, যে এর ভিতরে মরো, এর ভিতরে জীবন নষ্ট করো। আর যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে আল্লাহ পাক নামাজের মজা দেন, সেজদার মজা দেন, তাহাজ্জুদ আওয়াবিনের মজা দেন, কোরআনে পাকের তিলাওয়াতের মজা দেন, আল্লাহর দ্বীনের পথে চলার তৌফিক দেন, দাওয়াত ও তাবলীগের মেহনতের তৌফিক দেন, আল্লাহওয়ালাদের সঙ্গ দেওয়ার তৌফিক দেন, আল্লাহওয়ালাদের সোহবতে থাকার তৌফিক দেন, জিক্র ও আজকারের তৌফিক দেন, কান্নাকাটির তৌফিক দেন, যে তুমি তোমার আখিরাতের ব্যবসা বাড়াও, আখিরাতের কাজ বানাও, আখিরাত তৈরি করো, জীবনকে সুন্দর করো, জীবনকে পাক ও নুরানি বানাও। এক মুহাদ্দিস ছিলেন হযরত আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি। এক যুবক ছেলে, তার দিলের ভিতরে প্রেরণা জাগছে যে আমি এই জমানাতে যত বড় বড় আল্লাহর ওলিরা আছেন তাদের কাছে যাব, গিয়ে জিজ্ঞেস করবো, হুজুর আপনি যদি জানেন আপনার জীবনের আর 24টা ঘন্টা বাকি আছে, 24 ঘন্টা পরে আপনি মারা যাবেন, তো 24 ঘন্টা আপনি কোন আমলটা করবেন, কোন বন্দেগীটা করবেন? তো এই শেষ জীবনের শেষ বন্দেগীগুলো এমনই হবে যেটা সবচেয়ে মূল্যবান, সবচেয়ে ভালো। আমি এমন জেনে এমন ভালো ভালো আমল আমার ভিতরে আনবো। যুবক ছেলে, দিলের এক জজবা, এই প্রেরণা নিয়ে মুহাদ্দিসে আজম হযরত আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই ছেলেটা গেছে। কিন্তু ওনার কাছে যাওয়ার আগে আর অনেক বড় বড় উলামা, মাশায়েখ, বুজুর্গানে দ্বীনের কাছে গেছে, গিয়ে জিজ্ঞেস করছেন, হুজুর আপনি যদি জানেন এটা আপনার জীবনের শেষ দিন, আগামী 12 ঘন্টা 24 ঘন্টা পরে আপনি মারা যাবেন, এই 12 ঘন্টা আপনি কোন ইবাদত করবেন, কোন বন্দেগী করবেন? কেউ বলছেন আমি নামাজে দাঁড়িয়ে যাব, কেউ বলছেন আমি সিজদায় পড়ে যাব, কেউ বলছেন কোরআনের পাকের তেলাওয়াত করব, কেউ বলছেন হাত উঠে কান্নাকাটি করব, আমি শেষ সময়টুকু এভাবে পার করব। পরিশেষে এই যুবক ভাবলেন, বড় সকলের কাছে গেছি, শুধু হযরত আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি বাকি আছেন। আবু নুআইম উনি বাকি আছেন, ওনার কাছে যাই। ওনার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি যদি জানেন এই দিনটা আপনার জীবনের শেষ দিন, আর একটা দিন পরে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এই 24 ঘন্টার সময় বা এই 12 ঘন্টার সময় আপনি কিভাবে অতিবাহিত করবেন? তো হযরত আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে ভাই, গতকাল যেভাবে কাটিয়েছি, আজকের দিন যেভাবে কাটাচ্ছি, আগামী 24 ঘন্টাও আমি সেভাবেই কাটাবো। তো এই যুবক ছেলে বড় হয়রান হলো যে আপনি আপনার শিডিউলের ভিতরে কাজ এবং ইবাদত বন্দেগীর মধ্যে কোনো পরিবর্তন আনবেন না। তো ওই মুহাদ্দিস বুজুর্গ আল্লাহওয়ালা উনি বললেন, কোনো পরিবর্তন আনার সুযোগ নাই। কেন সুযোগ নাই? বললেন সুযোগ এই জন্য নাই, আমি আমার জীবনের প্রতিটা দিন শেষ দিন মনে করে এভাবে আমলকে সাজাইয়া নিয়ে আসি। সুবহানাল্লাহ। আমি মনে করি আগামীকাল সকালে সূর্য আর দেখবো না, এইটা আমার জীবনের শেষ দিন, বাস। এভাবে আমি আমার জীবনটাকে সাজিয়ে নিয়েছি। এই জীবনের মধ্যে নতুন কোনো আমল আর যোগ করার সুযোগ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী ওই মানুষ যে পার্থিব জগতের চাওয়া পাওয়াকে সংকীর্ণ করে আখিরাতের কাজে নিজেকে লাগায়। আমার ভাইয়েরা, এই দোকানদারি,
এই ঘর বাড়ি, এই পরবার জীবনের অর্থ করি, এই চিন্তা কারো কমে নাই, আমার আপনারও কমবে না। এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই চাহিদা কারো কমে নাই। বুড়াও যদি হয়ে যায়, হাসপাতালের বেডেও যদি পড়ে থাকে, অর্থের লোভ তার অন্তর থেকে কমবে না, ঘর বাড়ির মায়া তার অন্তর থেকে বের হবে না। কারো বের হয় নাই, আমার আপনারও বের হবে না। এটাকে বের করতে হবে। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞানী মানুষে পার্থিব জগতের চাহিদাকে কন্ট্রোল করে, সংকীর্ণ করে, ছোট বানিয়ে রাখে, বিশাল স্বপ্ন দেখে না, এই করব সেই করব, এই হবে সেই হবে। দেশে না হয় তো প্রবাসে, মুসলিম কান্ট্রিতে না হয় তো অমুসলিম কান্ট্রিতে, হালাল ভাবে না হয় তো হারাম ভাবে দুনিয়া চাই, দুনিয়া, টাকা চাই, টাকা, পয়সা চাই, যেভাবেই হোক অর্থ দরকার, টাকা দরকার। এই স্বপ্ন দেখতে নাই, এই পিপাসা বাড়াতে নাই, এই পিপাসা কারো নিবে নাই, আমার আপনারও নিবে না। এই কারণে আল্লাহ নবী বলছেন, আল কাইয়িস, জ্ঞানী ব্যক্তি সেই, জ্ঞানী ব্যক্তি সেই যে নিজের এই পার্থিব জগতের চাওয়া পাকে সংকীর্ণ করে রাখে, ছোট বানিয়ে রাখে, স্বপ্ন বিশাল দেখে না। বাস হালাল রিজিক আল্লাহ তাআলা ডাল রুটি যাই ইন্তজাম করলেন, ওইটা নিয়ে জীবন পার করে, আর আখিরাতের জন্য আমল করে। আখিরাতের জন্য নামাজ ছেড়ে, রোজা ছেড়ে প্রবাসে থাকা, পশ্চিমা রাষ্ট্রে, ইউরোপ রাষ্ট্রে জীবন কাটানো, এটা কোনো ভালো লক্ষণ না, এটা কোনো ভালো জিনিস না। নিজের পার্থিব জগতের চাওয়া পাওয়াকে কন্ট্রোলে রেখে নিজেকে আল্লাহর বন্দেগীর উপর উঠানো দরকার। ও রহি হে অমর বিস্তে বরফকাম, রফতা রফতা, চুপকে চুপকে দম বাদাম। বরফের চাকা যেভাবে ধীরে ধীরে গলে যায়, দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু অনেকক্ষণ পরে এটা উপলব্ধি হয়। বরফের চাকা যেভাবে গলে যায়, জীবনের দিনগুলো সেভাবে শেষ হয়ে যাচ্ছে, জীবনের দিনগুলো সেভাবে খতম হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমাদের পার্থিব জগতের চাওয়া পাওয়াই আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরাই দিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো মুর্দা জানোয়ার, এর পিছনে যে আল্লাহর হুকুম আহকাম ছেড়ে ভাগে, সে হলো দুনিয়ার কুকুর। দুনিয়ার কুকুর, দুনিয়া হলো মুর্দা জানোয়ার। আল্লাহ পাকের হুকুম আহকাম ছেড়ে যে মানুষ দুনিয়ার পিছনে চলে, সে হলো দুনিয়ার কুকুর। মুহাদ্দিসিন কেরাম আজব কথা বলছেন যে আল্লাহ পাক প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে মরা কুকুরের সাথে তুলনা করছেন, আর এই আল্লাহর হুকুম ছেড়ে যারা দুনিয়ার পিছনে যায় তাদেরকে কুকুর বলছেন। এমনটা কেন? তো মুহাদ্দিসিন কেরাম বলেন যে কোনো একটা প্রাণী মারা গেলে, কোনো একটা প্রাণী মারা গেল, একটা গরু মারা গেল, একটা বকরি মারা গেল, একটা মহিষ মারা গেল, এগুলো পরে মানুষ জংলা ঝাড়ে নিয়ে ফেলে দেয় না? বোঝেন না কথাটা? এগুলো নিয়ে জংলা ঝাড়ে ফেলে দেয় না, খালের মধ্যে ফেলে দেয়, মাঠের ভিতরে নিয়ে ফেলে দেয়, জংলায় নিয়ে ফেলে দেয়। গরু, মহিষ, ছাগল, বকরি মারা গেল, এটা খায় কে বলেন তো? কে খায়? তিন শ্রেণীর পশু খায়। একটা হলো কাক, শকুন খায়, আর একটা হলো শিয়াল খায়, আর একটা হলো কুকুর খায়। কথা বুঝতেছেন? কিন্তু এই তিন শ্রেণীর প্রাণী, এই মৃত্যু মরা পশুটাকে খাওয়ার ঢং তিনটা, তরিকা তিনটা। কথা বুঝতেছেন? কাক শকুন যে মরা গরুটাকে খায়, মরা বকরিটাকে খায়, কাক শকুন খায় শুধু দিনের বেলা, রাতের বেলা খায় না। দিনের বেলা খেয়ে আবার সেই তার বাসায় গাছের ডালে চলে যায়। আর শিয়াল যে আছে না, শিয়াল এ রাতের আধারে অন্ধকারে এসে খেয়ে আবার চলে যায়। আর কুকুর যে
এ দিনে রাতে 24 ঘন্টা খায়। যতক্ষণ ওই মরা গরুটা আছে, মরা পশুটা আছে, ততক্ষণ পর্যন্ত ওর সাথে লেগে আছে। আপনারা এই দৃশ্য দেখছেন কখনো? আমি তো দেখছি বারবার। যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে, ওই কুকুর ততক্ষণ পর্যন্ত ওখানে আছে এবং খেয়ে দিয়ে যখন পেট ভরে যায়, খেতে পারে না, ওর পাশে বসে বসে ঘুমায়। ঘুমায় না, পাহারা দেয়। অন্য এলাকার পশু এসে না খেতে, অন্য এলাকার কুকুর এসে খেতে না পারে। অন্য এলাকা থেকে যদি কোনো কুকুর আসে, সবগুলোতে মিলে ওইটারে দাঁড়ায়, ওইটার লড়ায়। কথা বুঝতেছেন তো? কুকুর এই মৃত্যু পশুটাকে খেতে গিয়ে সে তার আসল ঠিকানা ভুলে যায়। এলাকা কোনটা, বাড়ি কোনটা, মালিককে সব ভুলে যায়। এই মৃত্যু পশুটার পিছনে সে করে থাকে। যতক্ষণ পর্যন্ত মৃত্যু পশুটা শেষ না হয়, এইটার ভিতরে লেগে থাকে। তো আল্লাহ নবী বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন। দুনিয়া হলো মৃত্যু জানোয়ার, মরা পশুর ন্যায়, আর এর পিছনে যে যায় সে হলো কুকুরের ন্যায়, সে হলো কুকুরের মতো। কেন বললেন? এই জন্য বললেন যে কুকুর যেভাবে মরা প্রাণী পেয়ে দিনে এবং রাতে 24 ঘন্টা তার পিছনে পড়ে থাকে, নিজের ঠিকানা, নিজের বাড়িঘর, নিজের মালিক ভুলে যায়, ঠিক যে ব্যক্তি দুনিয়ার পিছনে পড়ে সে তার আসল ঠিকানা জান্নাত, সে তার আসল মালিক আল্লাহ, আসল ঠিকানা পরকাল, এই সব ভুলে যায়। 24 ঘন্টা শুধু দুনিয়া বানানোর ফিকির, দুনিয়া কামানের ফিকির, দুনিয়া সাজানোর ফিকির। আমার ভাইরা, অথচ দুনিয়া প্রতিটা মানুষ পাবে ততটুকুই যতটুকু আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করে রেখেছেন। এর বেশি একটা আঙ্গুরের দানাও সে পাবে না। যার কপালে দুনিয়া যতটুকু আছে ততটুকুই পাবে, এর চেয়ে বেশি এক টুকরা খেজুরও সে পাবে না। অসম্ভব। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম। আমি আল্লাহ স্বয়ং নিজ কুদরতি হাতে পার্থিব জগতের ধন ও দৌলত বন্টন করে দিয়েছি, কে কতটুকু পাবে। সুবহানাল্লাহ। এটা বন্টন করে দিয়েছি আমি। এটা শক্তি দ্বারা পাওয়া যায় না, জ্ঞান শিক্ষার দ্বারা পাওয়া যায় না, বুঝ বুদ্ধির দ্বারা পাওয়া যায় না। দেখবেন কত মূর্খ মানুষ শিক্ষিত মানুষের থেকে বেশি পয়সার মালিক আছে না? বলেন। কত অসুস্থ মানুষ সুস্থ মানুষের চেয়ে পয়সার মালিক। কত গরিবের সন্তান কোটি টাকার মালিক হয়ে যায়, আবার কত ভালো ফ্যামিলির সন্তান ফকির হয়ে যায়। কথা বুঝতেছেন? হ্যাঁ, পেপারে দেখলাম ভারতের এই মোগল সম্রাট, মোগল রাজারা যারা ভারতে 700 বছর পর্যন্ত রাজত্ব করেছেন। মোগল সম্রাটের নাম শুনছেন না? বাদশাহ আকবর, বাদশাহ আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর, শাহজাহান, এরা যারা এই ভারতবর্ষের রাজা ছিলেন, তাদের যারা বেঁচে আছে তাদের বর্তমান অবস্থা কেমন সেই বিষয়টা পেপারে লিখছে। যে দিল্লিতে, ভারতের বিভিন্ন শহরে ছোট ছোট চার দোকান, ছোট ছোট পানের দোকান, ছোট ছোট মুদি দোকান, এগুলো করে আজকে তারা জীবন পার করতেছে। অথচ তাদের বাপদাদা পূর্বপুরুষ এই জমিনের রাজা ছিল, জমিনের রাজত্ব তাদের হাতে ছিল। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ জমিনটা এইভাবেই সাজিয়েছেন। আজকে যে রাজা, কালকে সে প্রজা। আজকে যে গরিব, কালকে সে ধনী। আজকে যে ধনী, কালকে সে ফকির। একজন মানুষও দুনিয়াতে এমন নাই যে যাদের বংশধারায় রাজত্ব ছিল সেই 100 বছর আগ থেকে আজও তাদের বংশধারায় রাজত্ব আছে। যাদের বংশধারায় কোটিপতি ছিল, ধনী মানুষ ছিল 100 বছর আগ থেকে, আজকেও তাদের সন্তানরা কোটিপতি এবং পয়সাওয়ালা আছে। একজন মানুষও দুনিয়াতে পাবেন না। এর বিপরীত হয়
গরিবের সন্তান ধনী হয়ে যায়, ধনীর সন্তান গরিব হয়ে যায়। রাজা তার রাজগদি হারায়, আর প্রজা যে রাজা হওয়ার কথা না তাকে মানুষ ধরে রাজা বানিয়ে দেয়। যে প্রধানমন্ত্রী হওয়ার কথা না তাকে মানুষ বিদেশ থেকে এনে ধরে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। আর যারা দীর্ঘদিন পর্যন্ত গদি চালায় তারা দেশ ছেড়ে পালাইয়া দেয়। কথা বুঝতেছেন? এটা আমরা নিজ নয়নে দেখতেছি, এটা হইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই যে এটা আমি প্রতিনিয়ত করি, এগুলো তোমরা দেখো না কেন? এটা নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই পরিবর্তন আমি আল্লাহ নিজ হাতে বন্টন করেছি দুনিয়াতে। এটা চাইয়া পাওয়া যায় না, চিন্তা করে পাওয়া যায় না, কল্পনা করে আনা যায় না। এটা আল্লাহ তাআলা কেন বললেন? যেহেতু কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের ইসলাম, কোরআন আমাদের আখলাক, কোরআন আমাদের হায়াত ও কোরআনকে আমরা বিশ্বাস করি মনে প্রাণে। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে এই কথা বলে দিয়েছেন, আমরা মুসলমানরা যেন আল্লাহর এই কথার উপরে বিশ্বাস করে আল্লাহর দেওয়া রিজিকের উপরে খুশি হয়ে রিজিকের পিছনে না মরে আল্লাহর বন্দেগীর পিছনে মরে আল্লাহকে রাজি খুশি করে কবরে দেয়। রিজিক দেনেওয়ালা আল্লাহর পিছনে যেন আমরা দৌড়াই, মালের পিছনে না, মাল সৃষ্টিকারী আল্লাহর পিছনে যেন আমরা দৌড়াই। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে এই কথা বলে দিয়েছেন যে রিজিক আমি বন্টন করি, এটা আমার হাতে। তোমরা চাইলেই পাবে না, তোমরা চাইলেই হবে না। আরে বোকা মানুষ, তোমরা দেখো না কেন? কত কিছু তোমরা চেয়েছো, পাও নাই তো। কত কিছু তোমরা করতে চেয়েছো, অর্জন হয় নাই তো, হবেও না। হবে ওইটা যেটা আমি আল্লাহ চাই, পাবে ওইটা যেটা আমি আল্লাহ দিব। এছাড়া তোমরা পাবে না। অতএব আমার ফয়সালার উপরে খুশি হয়ে যাও, বন্দেগীর উপরে নিজেকে উঠাও, আল্লাহর হুকুমের উপরে নিজে উঠাও, নামাজ পড়ো, হালাল খাও, সুদ থেকে বাঁচো, ঘুষ থেকে বাঁচো, ব্যাংকের ইন্টারেস্ট থেকে বাঁচো, ব্যাংকের লোন থেকে বাঁচো। লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করা, ঘর দুয়ার করা, এর থেকে বাঁচো। অল্প খাও, খুশি থাকো, আরামে থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। আল্লাহু আকবার। এই কথাটাই আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। জ্ঞানী ওই মানুষ যে পার্থিব জগতের চাহিদাকে সংকীর্ণ করে রাখে, ছোট করে রাখে, আর আখিরাতের জন্য ইবাদত করে, বন্দেগী করে। যে মরার পরে এক জীবন আসবে, মরার পরে এক জীবন। তা বুঝতেছেন বন্ধুগণ? হুশ আসবে যখন আমাদের জীবনের সময়গুলো কেটে যাবে আর শোধরানোর সুযোগ থাকবে না, তখন হুশ আসবে। ফায়দা কি? জীবন যৌবন এভাবে শেষ হয়ে গেল। নামাজ আসে নাই, মুখে দাড়ি আসে নাই, ছেলে মেয়েদের ভিতরে পর্দা আসে নাই, গান বাদ্য বের করতে পারি নাই, নিজের জীবনকে পবিত্র করতে পারি নাই। এভাবে জীবন পার হয়ে গেল। মরার আগে যখন এই দুনিয়ার ক্ষণস্থায়িত্ব স্পষ্ট হয়ে যাবে, তখন এই স্পষ্ট হলে লাভ কি? কোনো ফায়দা নেই। একবার এক রিক্সা চালক আমাকে বলল, হুজুর, তার রিক্সায় আমি যাইতেছিলাম জুমার নামাজ পড়ানোর জন্য। আপনি কি আমাদের বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ জহিরুল ইসলাম, তাকে দেখছেন কখনো? আমি বললাম, না তো ভাই, ওনাকে দেখি নাই। বলেন, আমাদের নেত্রকোনা, আমি ওনার এলাকা, আমি ওনাকে দেখেছি। ওনার ইন্তেকালের আগে আমি হাসপাতালে ছিলাম। রিক্সাওয়ালা পেটা রিক্সা চালাইতেছেন আর আমার সাথে গপসপ করতেছেন। বলেন, হুজুর, হাসপাতালে ইন্তেকালের আগে যা ঘটছে আমি আপনাকে বলবো। আমি বললাম, বলেন শুনি। বললো, উনি হাসপাতালের বেডে ইন্তেকালের আগে উনি ওনার লোকদেরকে বলছে এই কথা যে এই দুনিয়া ছেড়ে অন্য কোনো জগতে পাড়ি দিতে হবে, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই বুঝটা যদি আমার ভিতরে আগে পয়দা হতো, যে জগতে আমি যাচ্ছি সেই জগতের সাথে আমি কোনো সম্পর্ক তৈরি করতাম, সেই জগৎ সম্পর্কে আমি কিছু জানতাম। এই দুনিয়ার এত কিছু, সব কিছু ছেড়ে এখন যেতে হবে, এটা যদি আগে বুঝতাম, তাহলে এখন যেদিকে যাচ্ছি অর্থাৎ পরকাল, সেই জীবন তৈরি করতাম। কিন্তু আফসোস, এই খেয়াল আমার আগে হয় নাই, এই বুঝ আমার আগে হয় নাই। আমার ভাইয়েরা, এটা আমাদের দেশেরই এক ধনী মানুষের কাহিনী, যেটা আমি আপনাদেরকে শোনালাম।
এই কাহিনী শুধু ওনার সাথে না, এটা আমার আপনার সকলের সাথে এই অবস্থা। যে মানুষই নিজেকে আল্লাহর হুকুমের উপর উঠায় নাই, আল্লাহর হুকুম মতো জীবন বানায় নাই, আল্লাহর কসম এই দুনিয়া থেকে যখন সে পাড়ি দিয়ে পরপারে যাবে আর পরকালের চিত্রগুলো ফেরেশতারা তার চোখের সামনে ধরবে, তখন সে নির্ঘাত কাঁদবে, চোখের পানি ফেলবে। হায়, এই দুনিয়ার মায়া, মোহ, নেশা, টান, এত ফিকির, এই সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি? যেখানে যাচ্ছি সেখানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, সেখানের সাথে আমার কোনো মুনাসাবাত নাই, এমন এক জগতে আমি এখন যাচ্ছি। ভাইয়েরা, তখন কাঁদলে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। জীবন থাকতে জীবনকে কাজে লাগানো, সময় থাকতে আল্লাহর বন্দেগীর উপরে নিজেকে উঠানো, গুনাহ থেকে তওবা করা, আল্লাহর হুকুম আহকাম মতো জীবন বানানো, এটাই হলো আমাদের কাজ, আমাদের সকলের কাজ। আমার ভাইয়েরা, আমরা বুঝি না কেন? আমাদের এটা বুঝে আসে না কেন? আমরা কি বলেন গরু, আমরা কি মহিষ, আমরা কি বকরি, আমরা কি বনের কোনো হিংস্র প্রাণী, আমরা কি কোন সিংহ, কোন হাতিগন্ডা? না, আমরা মানুষ। মানুষ মানে আশরাফুল মাখলুকাত, সৃষ্টিকুলের সেরা। সৃষ্টিকুলের সেরা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। সৃষ্টিকুলের সেরা কেন? কি আমরা বেশি খাই এই জন্য? ঘর বানিয়ে থাকি এই জন্য? এসি বাতাস ভোগ করি এই জন্য? গাড়িতে চলি এই জন্য? না, এই জন্য না। আমার ভাইয়েরা, যদি খাওয়ার জন্যই হয় যে ভালো খাবার, বেশি খাবার, তো একটা হাতি ঘোড়ার আমার আপনার থেকে অনেক বেশি খায়, একটা মহিষ গরু আমার আপনার থেকে অনেক বেশি খায়। ঘর বানিয়ে থাকা হলে পশু পাখিও বাসা বানিয়ে থাকে। অর্থাৎ আমরা যে কাজগুলো করি পার্থিব জগতের চাহিদা অনুযায়ী, এই কাজগুলো তো পশু পাখির ভিতরেও আছে, জীব জন্তুর মাঝেও আছে। আমরা যে আশরাফুল মাখলুকাত, ওই জন্য না যে কাজগুলো জীব জন্তু করে, জীব জন্তুর মাঝে আছে। আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর হুকুম আহকাম মতো জীবন যাপন করার কারণে, আল্লাহকে চিনার কারণে, আল্লাহর হুকুম আহকাম মতো জীবন বানানোর ফিকির রাখার কারণে আশরাফুল মাখলুকাত। ওই মানুষ যে মানুষ হওয়া সত্ত্বেও তার ভিতরে আল্লাহর হুকুম নাই, আল্লাহর মহব্বত নাই, আল্লাহকে পাওয়ার ব্যথা বেদনা নাই, কোরআনে পাক সেই মানুষটা কি জীব জন্তুর থেকে নিকৃষ্ট বলছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, যে ওই মানুষ যাদের ভিতরে আমি আল্লাহকে পাওয়ার প্রেরণা নাই, ব্যথা নাই, আখিরাতমুখী জীবন বানানোর জজবা নাই, নিজের জীবনটাকে শোধরানোর ফিকির নাই, আল্লাহওয়ালা হওয়ার ফিকির নাই, ভালো একটা মানুষ হওয়ার ফিকির নাই, এটা মানুষ না, এটা মানুষ বলতে একটা পশু, একটা জানোয়ার। একটা জানোয়ার যেভাবে খায় দেয়, পেশাব পায়খানা করে সব খালি করে দেয়, এইটা একটা জানোয়ার, শুধু খায়, ঘুমায় আর জৈবিক চাহিদা পূরণ করে। আমার বন্ধুগণ, আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর বন্দেগীর কারণে, আল্লাহর মারিফাতের কারণে, আল্লাহকে চিনার কারণে, আল্লাহর হুকুম আহকাম মতো জীবন যাপনের কারণে, এইটা যদি থাকে তাহলে আমরা সৃষ্টিকুলের সেরা আশরাফুল মাখলুকাত। এইটা যদি না থাকে তো এই কুকুর, বানর, এই হাতি, গন্ডার, এর থেকেও আমাদের অবস্থা নিচে, এর থেকেও আমরা নিচে, যদি আল্লাহর বন্দেগী আমাদের জীবনে না থাকে। আমার ভাইয়েরা, এই খাওয়া দাওয়ার জন্য আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠান নাই, তাহলে জান্নাত খানা দানার সবচেয়ে ভালো জায়গা ছিল। বাবা আদম আমাদের আদি পিতা, আল্লাহ তাআলা তো ওনাকে বানিয়ে জান্নাতেই রেখেছিলেন। কি বলেন? মা হাওয়া, বাবা আদম, দুজন জান্নাতেই ছিলেন। ওখানে নাজ নিয়ামতের কোনো কমতি ছিল না, ফল ফলাদির কোনো কমতি ছিল না। সেখান থেকে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন ওনাদের মাধ্যমে। কি কারণে? জান্নাত হলো খানা দানার জায়গা, ইবাদতের জায়গা না, বন্দিগির জায়গা না, আল্লাহর মারিফাত হাসিল করার জায়গা না, আল্লাহকে চিনার জায়গা না। বন্দিগির জায়গা হলো দুনিয়া, আল্লাহকে চিনার জায়গা হলো দুনিয়া, আল্লাহর কদমে সিজদা দেওয়ার জায়গা হলো দুনিয়া, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকার জায়গা হলো দুনিয়া।
সেজন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। হে বান্দারা, যাও দুনিয়াতে, সেখানে পার্থিব জগতের অনেক রঙ্গিনতা থাকবে, অনেক চাকচিক্যতা থাকবে, অনেক ধোঁকা থাকবে, অনেক বস্তু তোমাকে আমার থেকে দূরে সরাইতে যাবে। তার মাঝেও তুমি আমাকে ডাকবে, আমার হুকুম মতো চলবে, আমাকে মানবে, হালাল খাবে, নফসের তাড়নাকে কন্ট্রোলে রাখবে। এভাবে তুমি জান্নাতি মানুষ হয়ে দুনিয়াকে পাড়ি দিয়ে দুনিয়া থেকে কবরে আসবে। আবার তোমাকে চিরস্থায়ী জান্নাতে আমি আমার খুশির সাথে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা দুনিয়াটাকে খানা দানার জায়গা বানিয়ে রেখেছি। ভালো খেলাম, ভালো পড়লাম, ভালো থাকলাম, বাস আরামে আছি, খুব আরাম, খুব শান্তিতে। হুজুর খুব ভালো আছি। কি ভালো? বেতন ভালো পাই, ছেলে দুইটা প্রবাসে থাকে, ইউরোপে লাখ লাখ টাকা ইনকাম করে। এখানে আমি মার্কেট করেছি, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ভাড়া পাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ভালো আছেন? বউ নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, ঘরে টিভি আছে? জি হুজুর, টিভি ছাড়া কি চলা যায়? মুখে দাঁড়িয়ে আছে? নাই। ব্যাংকের লোন আছে? হ্যাঁ। আল্লাহু আকবার। নামাজ নাই, ফিকির নাই, মুখে দাড়ি নাই, ফিকির নাই, মেয়ে পর্দা করে না, ফিকির নাই, ঘরে টিভি আছে, এটা বের করতে হবে, ফিকির নাই, খালি খেয়ে দিয়ে ভালো আছে। এখন খুব খুশি, আলহামদুলিল্লাহ, খুব খুশি, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুমি গাদ্দার, তুমি বেঈমান, তুমি নালায়েক, তুমি নাফরমান, তুমি নেমক হারাম। আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহকে চেনো না, আল্লাহকে জানো না। আল্লাহর দানা দানা পানি খেয়ে আল্লাহকে ভুলে তুমি জীবন যাপন করো আর আলহামদুলিল্লাহ বলো। গুনাহের উপরে, মদের সাথে, জেনার সাথে, টিভির সাথে, দাড়ি সাজা জিন্দিগির সাথে, গান বাদ্যের সাথে, হারামকারীর সাথে তুমি আলহামদুলিল্লাহ বলো। তুমি একটা নেমক হারাম বান্দা, তুমি আল্লাহকে চেনো না, তুমি মিথ্যা বলো, তুমি খেয়ানত করো, তুমি চুরি করো, আপনজনকে তার হক বুঝিয়ে দাও না, বাবার মিরাজ তুমি বন্টন করো নাই, মার অলংকার তুমি বন্টন করো নাই, হারামখোর তুমি, দুনিয়াদার তুমি, একটা বেকুব তুমি, মরবা, আহো তুমি কবরে, কবরের মাটিতে গেলে তুমি বসবা। এই দুনিয়া আলহামদুলিল্লাহ তোমার কোথায় যায়? আমার ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য পাঠান নাই, আল্লাহর বন্দিগির জন্য পাঠিয়েছেন, আল্লাহকে চেনার জন্য পাঠিয়েছেন। আল্লাহর নাজ নিয়ামত খেয়ে আল্লাহ কি যদি না চিনি, আমি সবচেয়ে বড় নেমক হারাম, সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় বেঈমান। আল্লাহর দেওয়া এই জীবন, আল্লাহর দেওয়া এই হায়াত, আল্লাহর দেওয়া এই জিন্দেগি আল্লাহর উপর উৎসর্গ করি। আল্লাহকে চিনি, গুনাহ থেকে তওবা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, কারো হক নষ্ট না করি, কারো উপরে জুলুম না করি, মা বাবাকে কষ্ট না দেই, স্ত্রীকে কষ্ট না দেই, পাড়া প্রতিবেশী কোনো গরিব মানুষকে কষ্ট না দেই, কোনো মানুষের হক নষ্ট করে দুনিয়াতে না চলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। বাহ্যিকভাবে বড় কঠিন এভাবে নিজের জীবনটাকে বানানো। কেন কেন কঠিন? এই জন্য কঠিন, আমি থাকি প্রবাসে, আমি থাকি দোকানে, আমি থাকি বাজারে, আমি থাকি অফিসে, মাসের 30 দিনের 30টা দিন আমার এভাবে কেটে যায়। আমি কিভাবে সুন্দর জীবন বানাবো? আমার ভাইরা, এই সুন্দর জীবন বানাতে হলে সুন্দর মানুষের পরশ লাগে, সুন্দর মানুষের সোহবত লাগে, সুন্দর মানুষের নজর লাগে, সুন্দর মানুষের সুন্দর তাওয়াজ্জু লাগে। এরপর একটা সুন্দর জিন্দেগি আসে, জিন্দেগি থেকে কলঙ্ক দূর হয়ে যায়, কালিমা দূর হয়ে যায়, নুরানিয়াত পয়দা হয়, ইশক ও মহব্বতের আগুন সিনার পরতে পরতে লাগে সুন্দর মানুষের সোহবত ও পরশের বরকতে। এই কারণেই কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক সেই সুন্দর মানুষদের কাছে যেতে আমাকে আপনাকে হুকুম দিয়েছেন। সুন্দর মানুষ যারা, ভালো মানুষ যারা, তাদের কাছে যাও, তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখো, তাদের সাথে দোস্তি তৈরি করো, ভালোবাসার সম্পর্ক রাখো, তাদেরকে দেখো, তাদের মতো করে নিজেকে সাজাও, নিজেকে বানাও, নিজেকে গড়াও। এর দ্বারা আমার আপনার দুনিয়ার জীবনের কালিমা দূর হবে, নুরানি জীবন নসিব হবে, আখিরাতমুখী সুন্দর জীবন অর্জন হবে। সেজন্য উচিত আমার আপনার সকলের, কোন একজন আল্লাহওয়ালা, কোন একজন রাহবার, কোন একজন খোদার প্রেমিক, খোদার দেওয়ানা, যে অন্তরাত্মার ভিতরে আল্লাহ পাকের ইশক ও মহব্বতের নূর ও তাজাল্লি রাখেন, কোরআন সুন্নাহ মতো জীবন রাখেন,
আকাবের আসলাফের তর্জ তরিকা মতো জীবন রাখেন, এমন কোন মানুষের সাথে উঠাবসা করা, এমন কোন মানুষের সাথে চলা, তার হেদায়েত মতো জীবন করা, শুধু বায়াত না, শুধু আশা দেওয়া না, তার চরিত্র, তার আখলাকে আখলাকিত হওয়া, তার চরিত্রে চরিত্রবান হওয়া, তার ফুকা নেওয়া, তার মতো জীবন বানানোর জন্য শতভাগ মেহনত মুজাহাদা করা। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء مع من أحب. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. বলেন হে আল্লাহ, আমি তওবা করিতেছি কুফর থেকে, শিরিক থেকে, বিদআত থেকে, জুলুম থেকে, গীবত থেকে, কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে, জীবন যৌবনের ছোট বড় সকল গুনাহ থেকে। হে আল্লাহ, আমি ওয়াদা করিতেছি বেঁচে থাকবো মিথ্যা থেকে, ধোঁকা থেকে, গীবত থেকে, কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে, জুলুম থেকে, কারো জানের মালের ইজ্জত সম্মানের ক্ষতি করা থেকে। হে আল্লাহ, আমি আরো ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নাত মতো আদায় করব, রমজান শরীফের রোজা রাখব, হজ ফরজ হইলে হজ করব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, কোরআন ও হাদিসের আলোকে জিহাদ ফরজ হইলে জিহাদ করব, কোরআন সুন্নাহ মতো জীবন বানানোর জন্য জানে প্রাণে চেষ্টা করব। হে আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে, সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে কাদেরিয়া, সিলসিলায়ে নকশবন্দিয়া, সিলসিলায়ে সোহরাওয়ার্দিয়াতে। হে আল্লাহ, এই 4 সিলসিলা তামাম আউলিয়া কিরাম ও বুজুর্গানে দ্বীনের বরকতে আমার বায়াত ও তওবাকে কবুল ফরমান। তাদের রুহানি ফিউজ ও বারাকাত আমার
আমাকে নসিব ফরমান কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গ দিয়ে জান্নাতুল ফিরদাউস আমার জন্য মঞ্জুর ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই মাদ্রাসা হযরত মাদানী রহমাতুল্লাহর হাতে প্রতিষ্ঠিত। হযরত মাদানী রহমাতুল্লাহর হাতে প্রতিষ্ঠিত। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে সেই বহু বছর পরে আমাদের আসলাফ আকাবেরদের সেই কদমে এসে আমাদেরকে আল্লাহ পাক আকাবের আসলাফের পথে হাঁটার জন্য কবুল করলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। হযরত মাদানী যেখানে যেতেন এভাবে এক কাফেলা বায়াত হতো, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জিকির আল্লাহর নামের তালকিন করে আসতেন। আজকে হযরত মাদানী থাকলে আমরা ওনার জুতা উঠানেরও সিরিয়াল পেতাম না। কাব্বারানি মাউতুল কুবরা, বড়রা দুনিয়া থেকে চলে যান, তাদের ছোটরা তাদের স্থানে এসে তাদের কাজকে উম্মতের মাঝে জিন্দা রাখেন। আমার ভাইয়েরা, বায়াত মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো নিজেকে ঠিক করা, নিজেকে সুন্দর করা। আমি তো আপনাদেরকে বায়াত করলাম, বছরে এক আধবার যদি আল্লাহ পাক আনেন আমি আসবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। হুজুরের মোহাব্বত আপনাদের মোহতামিম সাহেব হুজুর অনেক মোহাব্বত করেন। ইতিকাফে বসেও আমাকে রমজানে ফোন দিছেন, অনেক বেশি মোহাব্বত করেন। আর আমার অনেক ভালো লাগে ওনাকে, কিন্তু আমি তো বহু দূরে থাকি, কয়েকশো কিলোমিটার দূর। বারবার কি আসা সম্ভব? সম্ভব না। শায়েখ সাথে থাকেন না, পীর সাথে থাকেন না, ওস্তাদ সাথে থাকেন না, পিতামাতা থাকেন না, কিন্তু আল্লাহ সর্বদা বান্দার সাথে থাকেন। ওহুয়া মাকুম আইনামা কুনতুম। ওই আল্লাহর জাত আমাদেরকে সর্বদা দেখতে থাকেন। যে আল্লাহকে খুশি করার জন্য বায়াত হলাম, যে আল্লাহকে পাওয়ার জন্য বায়াত হলাম, ভাই আমি যদি আপনাদের সাথে নাও থাকি, সে আল্লাহ কিন্তু আপনাদের সাথে থাকবে, আপনাদের কাছে থাকবে। আমার ভাইয়েরা, বায়াত উদ্দেশ্য না, জীবনটাকে শোধরানোর উদ্দেশ্য, ঠিক করা উদ্দেশ্য। সেজন্য আমাদের সকলের মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে, এবং বায়াত হওয়ার পরে সিলসিলার আমলগুলো সুন্দর মতো চালিয়ে যেতে হবে। ওই রোগী রোগ থেকে সেবা পায় যে ডাক্তারের সাজেশন মতো দাওয়াই খায়, ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করে ট্রিটমেন্ট নেয়, ওই রোগী রোগ থেকে সেবা পায়। বায়াত হলাম, আমল করলাম না, তো আমি ফায়দা পাবো না, শতভাগ আমি ফায়দা পাবো না। এজন্য শতভাগ ফায়দা পাওয়ার জন্য আমল করতে হবে, চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে। যেই চেষ্টা করে সে আগে বেড়ে যায়। ক্লাসের ভিতরে ছাত্র থাকে, কেউ 1 নম্বর হয়, কেউ 2 নম্বর হয়, আর কেউ লাড্ডু নম্বর হয়, তাই না? লাড্ডু পায়, 2 দিন পরে ক্লাস থেকে বাইরে যায়। 1 নম্বর 2 নম্বর কে হয়? যে পড়ে সে, যে না যে পড়ে না সে, যে পড়ে, যে মেহনত করে লেখাপড়ার বিষয়ে, সে ভালো নম্বর পায়, সম্মান পায়, সে আগে বেড়ে যায়। আমার ভাইয়েরা, বায়াত বহু মানুষ গ্রহণ করেন, বহু মানুষ হয়, কিন্তু এই বায়াতের মধ্যে সেই আগে বেড়ে যাবে আল্লাহর পথে যে বায়াত হওয়ার পরে আমল করবে, মেহনত করবে, নিজেকে সুন্দর বানানোর ফিকির করবে, নিয়মিত জিকির করবে, মোরাকাবা করবে, কান্নাকাটি করবে, কোরআন পাকের তেলাওয়াত করবে, নিজের শায়েখের সাথে যোগাযোগ রাখবে, নিজের হালাত জানাবে। কথা বুঝতেছেন? সে আগে বেড়ে যাবে ক্লাসের ওই ছাত্রের ন্যায়। ওই ছাত্রই আগে বাড়ে যে মেহনত করে, যে লেখাপড়া করে। ঠিক ওই মুরিদ আগে বাড়বে যে মেহনত করবে, মুজাহাদা করবে। 1 নম্বর আমল, গুনাহ করব না, জীবন যৌবন বাজি লাগিয়ে আল্লাহর নাফরমানি থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? ফেসবুক চালাবো না, ফেসবুক লাথি মেরে দিব, ইউটিউব বন্ধ করে দিব, ঘর থেকে ওয়াইফাই লাইন খতম করে দিব। এই গুনাহের আসবাবগুলো আমি আমার কাছ থেকে সরাইয়া দেব। যে জিনিসগুলো আমাকে আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত করবে, আমি এর থেকে নিজেকে দূরে রাখবো, পাক সাফ রাখবো, গুনাহ করবো না। 1 নম্বর আমল, বাজি লাগাবো, বাজি।
আমার प्यारे मुर्शिद बोलते जो जान का बाजी लगाएगा वो अपनी जान नफ्स व शैतान से छुड़ा लेगा। যে নিজের জানের বাজি নিয়ে নফস ও শয়তানের সাথে লড়বে, মুজাহাদা করবে, একদিন আসবে নফস ও শয়তান থেকে সে নিজের জানকে বাঁচায়া বিজয় হয়ে যাবে। এজন্য মুজাহাদা করতে হবে যে না, আমি গুনাহ করব না, আমি বেপথে যাব না, আমি ইউটিউব দেখব না। আমার ভাই, ইউটিউব দাবি না ঈমান দাবি? ফেসবুক দাবি না কোরআন দাবি? এই গলত রাস্তার হারাম ভিডিও, উলঙ্গপনা, এগুলো দেখে রাত পার করা, জীবন নষ্ট করা, যৌবন বরবাদ করা, এইটা দাবি না আল্লাহ দাবি না রসুল দাবি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা, এই নফস শয়তানের ধোঁকায় এসে নিজের জীবন যৌবনকে বরবাদ না করি, গুনাহ থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো। চোখের হেফাজত না করলে নামাজ ছুটে যাবে, জবান দিয়ে মিথ্যে হয়ে যাবে, গীবত হয়ে যাবে। এক চোখ যার হেফাজত থাকবে না, সে আরো শত গুনার ভিতরে লিপ্ত হয়ে যাবে। এক চোখ যার হেফাজত থাকবে, চক্ষু যার পবিত্র থাকবে, এই পবিত্র চক্ষু তার হৃদয়ের পবিত্রতার কারণ হবে। হৃদয় যার পবিত্র থাকবে, সে তাকওয়া তাহারাতের শ্রেষ্ঠ মাকামের অলি হয়ে যাবে। হ্যাঁ, শ্রেষ্ঠ মাকামের অলি। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাই 2002 সালে বাংলাদেশে আসছিলেন। ওইটাই ছিল হযরতের শেষ সফর। ঢাকার গেন্ডারিয়াতে ধূপখোলাতে হাজী দিলওয়ার সাহেবের কানকাতে আসরের পরে হযরত এই বয়ান করছিলেন। হযরত বলছিলেন, আমি তোমাদেরকে বলি, একটা গুনাহ থেকে বাঁচো, আল্লাহর ওলি হয়ে যাবা। চোখের হেফাজত করো, চোখ নষ্ট করিও না, কুদৃষ্টি করিও না, ভিন নারীদেরকে রাস্তাঘাটে যাইকো না, মোবাইলে টিভিতে ভিন নারীদেরকে দেখো না, তাদের দেহ বডি এগুলো মাইকো না। এই একটা আমল যদি করতে পারো, এই এক আমলের বরকতে তোমরা অলি হয়ে কবরে যাবে। অলি হয়ে, হযরত বলতেন, শুধু অলি না, সিদ্দিক মাপের অলি হয়ে যাবে। সিদ্দিক মাপের অলি। পরে হযরত বলতেন, যদি অলি না হও আর এভাবে আমল করার পরে তুমি দুনিয়া থেকে বিদায় নাও, তো কিয়ামতের দিন আমি আখতারের কলারে ধরে জিজ্ঞেস করব, আমার কলারে ধরে জিজ্ঞেস করব, আপনি বলছিলেন চোখ বাঁচাইলে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়া যাবে, আমি তো চোখের হেফাজত করছি কিন্তু আল্লাহর ওলি হইতে পারিনি। কথা বুঝতেছেন? আমার প্যারে মুর্শিদকে এক মুরিদ বলছেন, হযরত আমি ফজরের নামাজে জাগতে পারি না। এক পুরান মুরিদ 25 বছর আগে বায়াত হয়েছে, সে বলতেছে আমার সব কিছু ঠিক আছে। আমিও তখন হযরতের সামনে ছিলাম, পাকিস্তানের হযরত রহমতুল্লাহের খানকায়। আমরা হযরতকে দাবাইতেছিলাম। ওই দাড়ি ফাঁকা মুরিদ, সে হযরতকে দাবাইতেছিলেন পায়ে। দাবাইতে বলেন, হযরতজি আমার সব কিছু তো ঠিক আছে, কিন্তু আমি ফজরের নামাজে থাকতে পারি না। ফজরের নামাজের সময় আমার চোখ খোলে না, ঘুম থেকে আমি উঠতে পারি না। আমি দেখলাম যে প্রথমবার বলার পরে হযরতের চেহারাটা মলিন হয়ে গেছে। আমি ভাবলাম, দেখি আল্লাহরে কি বলে, কি দাওয়াই দেন, তো গভীরভাবে দেখা দরকার। ওই ব্যক্তি দ্বিতীয়বার আবার বললেন, हजरत जी दुआ फरमाइए, हजर में उठना नहीं होता, उठ नहीं सकता हो, आंखें नहीं खुलती। দ্বিতীয়বার বলার পরে হযরত বাম হাত উঠাইছেন, এইভাবে বাম হাত উঠে বললেন, মিয়া তুমি চোখের হেফাজত করো না, তোমার চোখ নষ্ট, এই জন্য তুমি ফজরের নামাজে জাগতে পারো না। চোখের হেফাজত করো, ফজরের নামাজে তুমি জাগতে পারো না। দেখেন ভাই, রোগ কোথায় আর দাওয়াই কোথায়? রোগ কি, ঔষধ কি, কোনো মিল আছে? মিল নাই। কিন্তু আল্লাহ ওনারা বোঝেন কার রোগ কোথায়, কার ঔষধ কোথায়, বোঝেন। পরে হযরত বললেন, যে ব্যক্তি 24 ঘন্টা চোখ বাঁচানোর জন্য কষ্ট করবে, এই জমানায়, এই বিপর্দিগির জমানায় চক্ষু বাঁচানোর জন্য যে 24 ঘন্টা কষ্ট করবে, সে কি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য একটু কষ্ট করে মসজিদে যাবে না, নামাজ পড়বে না? পরে হযরত আমাদেরকে বলেন, বলো 24 ঘন্টার কষ্ট বেশি না 5 ওয়াক্তের কষ্ট বেশি? 24 ঘন্টার কষ্ট বেশি। তো 24 ঘন্টার কষ্ট যে করবে চোখ বাঁচাইয়া, সে কি 5 ওয়াক্তের কষ্ট নামাজ পড়ার জন্য করবে না? অবশ্যই করবে। তুমি মেয়া চোখ বাঁচাও না, চোখের হেফাজত করো, ইনশাআল্লাহ তোমার সব ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের বড় নিয়ামত,
আল্লাহ পাকের বড় নিয়ামতের চক্ষু। আল্লাহ পাক আসমান, জমিন, পাহাড়, পর্বত, মা বাবা, স্ত্রী, পুত্র, ছেলে সন্তান, আলেম ওলামা, বুজুর্গা সব দেখতে বলছেন, শুধু ভিন নারীদেরকে দেখতে মানা করছেন। সব দেখো ভাই। কি মেঘালয় দেখা নিষেধ? মেঘালয় তো আপনাদের পাশে, দেখা নিষেধ? হাওর দেখা নিষেধ? বলেন, আকাশ দেখা নিষেধ? পূর্ণিমা রজনীর চাঁদ দেখা নিষেধ? সূর্য দেখা নিষেধ? নিজের স্ত্রীকে দেখা নিষেধ? নিজের বাবা মাকে দেখা নিষেধ? নাতিপুতি, ছেলে সন্তান, বন্ধু বান্ধব দেখা নিষেধ? মসজিদ মাদ্রাসা দেখা নিষেধ? বাইতুল্লাহ শরীফ, মদিনা শরীফ দেখা নিষেধ? কোরআনে পাক, হাদিস শরীফ দেখা নিষেধ? সব জিনিস আল্লাহ তাআলা দেখতে বলছেন, শুধু একটা জিনিস নিষেধ করছেন যে ভিন নারীদেরকে দেখবা না। কি আল্লাহ তাআলা চোখের নিয়ামত দিলেন, এতটুকু হক রাখেন না যে আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা, এই চোখের মতো নিয়ামত তোমাকে দিলাম, বাস সব দেখো, শুধু ভিন নারীদেরকে দেখবা না, ছবি দেখবা না, উলঙ্গ ফিল্ম দেখবা না, এর থেকে তুমি তোমার জীবন যৌবন বাঁচাও। আল্লাহ তাআলা এতটুকু জিনিসের হক রাখেন না? যদি আল্লাহ অন্ধ বানাতেন, বলেন ভাই, যদি আল্লাহ অন্ধ বানাতেন তো কি হতো বলেন? একটা মানুষের কাছে দুইটা চোখের দাম কত বলেন? যদি আপনাদের মধ্য থেকে কাউকে বলা হয় যে তোমাকে এই বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দিব, তবে শর্ত একটা, তোমার চক্ষু দুইটা উঠাইয়া নিব, তুমি অন্ধ হয়ে যাবে। বলেন, কেউ আছেন নিজে অন্ধ হয়ে এই দেশের প্রেসিডেন্টের পদ নেওয়ার জন্য রাজি? আছেন কেউ? একটু হাত উঠাই দেখান। এর মানে হলো এই দেশের প্রেসিডেন্ট হওয়ার চেয়েও আপনার আমার নিকটে এই দুইটা চোখের মূল্য বেশি। সুবহানাল্লাহ। এত দামি বস্তু, এত মূল্যবান বস্তু, কিন্তু বন্ধুরা ফেসবুকে, ইউটিউবে, মোবাইলে, রাস্তাঘাটে 24 ঘন্টা আমরা এগুলো পোষাই। 24 ঘন্টা আমরা চোখ দুইটারে পোষাই, চোখ দুইটাকে নাপাক করি, যে কারণে আমাদের দিন নাপাক থাকে, আমাদের মাথার ব্রেন নাপাক থাকে, আমাদের দেহ বডি নাপাক থাকে, চিন্তা চেতনা নাপাক থাকে। এরপরে এই নাপাক চিন্তা চেতনা নিয়ে আমরা পাপের ভিতরে লিপ্ত হয়ে দুনিয়া আখেরাত দোনো জাহান আমরা খোয়া ফেলাই, দোনো জাহান আমাদের তলায়া যায়। আল্লাহ আমাকে, আমাদের সকলকে হেফাজত ফরমান। বড়দের কথা তাজকিরা করলাম, আপনাদের কানে পৌঁছাইয়া দিলাম। আল্লাহ যেন আমার কথা আমার দিলেও দান করেন, আমিও যেন শতভাগ আমল করতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, আর আপনাদের জন্য আমরাও দোয়া করি। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। 1 নম্বর আমল, গুনাহ করব না। এক ফিকির, এক জজবা নিজের ভিতরে তৈরি করব যে না, গুনাহ করব না, কারো গীবত করব না, কারোর সাথে মারামারি করব না, কাউকে কষ্ট দিব না, কাউকে ঠকাবো না, ওজনে কম দিব না। বাস একটা পবিত্র জিন্দেগি বানাবো, গুনাহ মুক্ত। 1 নম্বর আমল। 2 নম্বর আমল, প্রতিদিন 400 বারের জিকির করবেন। কয় শতবার? 400 বারের জিকির একবারই, ফজরের আগে কিংবা পরে। যদি ফজরের আগে পরে করতে না পারেন তো দিনের যে কোনো সময়ে পারেন, একবার করবেন 400 বারের জিকির। উযুর সাথে জায়নামাজ বিছাবেন, আতর লাগাবেন, কিবলামুখী হয়ে বসবেন, নির্জন জায়গাতে বসবেন। এভাবে যদি করতে পারেন অনেক বেশি ফায়দা হবে। আর এটা যদি সুযোগ না হয়, হাঁটতে চলতে হলেও করে নেবেন, গাড়িতে বসে হলেও করে নেবেন, রাস্তাঘাটে চলার পথে হলেও করে নেবেন। তারপরেও যেন জিকির না ছোটে, জিকির বাদ না যায়। জায়নামাজ বিছিয়ে আতর লাগিয়ে বসতে হবে জরুরি না, যদি বসা যায় ভালো। এইভাবে করতে পারলে ফায়দা হবে অনেক বেশি। এইভাবে যদি সুযোগ না হলো, হাঁটতে চলতে হলেও কি করবেন? এই জিকির করে নেবেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। কিসের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা যখন বলবেন হালকা বাম দিকে ডান দিকে ঝুঁকবেন, ডান দিকে। ইল্লাল্লাহ যখন বলবেন হালকা বাম দিকে ঝুঁকবেন। এই বাম বুকের নিচে এই জায়গাটাতে হলো কলব। ইল্লাল্লাহর আওয়াজ হালকা ভাবে কলবের উপরে ছেড়ে দিবেন, আর নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার মহব্বত, আপনার ভালোবাসা, আপনার প্রেম ব্যথা আমি আমার হৃদয়ে রাখলাম। এছাড়া যা কিছু আছে সব আমি আমার দিল থেকে বের করে দিলাম। দুনিয়া নাই, ছেলে সন্তান, স্ত্রী পুত্র নাই, মাল ও দৌলত নাই, কোনো কিছু আমার দুনিয়াতে নাই, আমার দিলে নাই। আমার দিলে একমাত্র আপনি, এছাড়া কেউ নেই। এভাবে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 10-15 বার কোরআন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে কালিমাকে পূর্ণ করে নেবেন। এভাবে 100 বার জিকির করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এরপরে 100 বার জিকির করবেন আল্লাহ। খেয়াল করবেন যে আল্লাহ শুধু আমার জিহ্বা বলে না, আমার দিল থেকেও আল্লাহ বের হইতেছে। শুধু আমার দিল বলে না, আমার রক্তের ফোঁটা ফোঁটা থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ বের হইতেছে। আমার পশমের গোড়া গোড়া থেকে আল্লাহ আল্লাহ বের হইতেছে। গাছপালা তরুণতার প্রতিটা পাতা পাতা থেকে আল্লাহ আল্লাহ বের হইতেছে। খাল বিল নদী নালার প্রতি ফোঁটা পানি থেকে আল্লাহ আল্লাহ বের হইতেছে। কায়নাতের প্রতিটা বস্তু আল্লাহ পাকের জিকির ভিতরে মশগুল, আমিও তাদের সাথে জিকির করতেছি। এই নিয়তে জিকির করবেন, আল্লাহ বলবেন। প্রথমবার আল্লাহ বলার পর জাল্লা জালালুহু বলবেন। কি? জাল্লা জালালুহু, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু, আল্লাহ 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 दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, एक तुमसे क्या मोहब्बत हो गई, एक तुमसे क्या मोहब्बत हो गई, सारी दुनिया से नफरत हो गई, सारी दुनिया से नफरत हो गई, अल्लाह 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 अल्लाह
এভাবে 100 বার আল্লাহ আল্লাহর জিকির করবেন, পারবো না ইনশাআল্লাহ? এরপরে 100 বার ইস্তেগফারের জিকির করবেন। ইস্তেগফার, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই ইস্তেগফারটা পড়তে পারলে সবচেয়ে ভালো। যারা এটা পারবেন না তারা শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি এতটুকু পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি। এভাবে 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়বেন। এরপরে 100 বার একটা দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ পড়তে পারেন। যদি এটা না পারেন তো নামাজের যে দুরূদ শরীফ আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দুরূদ শরীফ পড়তে পারেন। অথবা আরো যদি সংক্ষিপ্ত করতে চান তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ। এই 400 বারের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ 100 বার, ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি 100 বার, দুরূদ শরীফ 100 বার। এই 400 বারের জিকির করার পর একটু হাত উঠিয়ে দোয়া করবেন, হে আল্লাহ আপনার নাম বড় মূল্যবান, বড় পবিত্র, আমি গুনাহগার, আমি পাপী, আমার আপদমস্তক পাপে ডোবা, গুনাহে ডোবা। আল্লাহ আপনার এই পবিত্র নামের বরকতে আপনি আমাকে পাক সাফ জীবন দান করেন, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি যেন দুনিয়াতে আপনার হুকুম মতো চলতে পারি, আপনাকে রাজি খুশি করে চলতে পারি। এভাবে মনের আবেগে যা আসে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন, দোয়া করবেন। বুঝে আসছে না ভাইরা? হ্যাঁ। 2 নম্বর আমল হলো। 3 নম্বর আমল, কোরআনে পাক আপনাদের যাদের সহি শুদ্ধ না, অবশ্যই এই এলাকাতে যারা থাকেন হুজুরের সাথে যোগাযোগ করবেন, কোরআনে পাক সহি শুদ্ধ করার ফিকির করবেন। প্রতিটা মুসলমানের জন্য কোরআনে পাক সহি শুদ্ধভাবে শিক্ষা করা এটা ফরজ। কোরআনে পাক সহি শুদ্ধভাবে শিখতে হবে। আপনি কিচ্ছু পারেন না, ভয়ের কোনো কারণ নাই। 5-6 মাস ডেলি যদি আপনি আধা ঘন্টা পড়েন, সময় বের করে কোনো কারি সাহেবের কাছে, আপনি আলিম বা না পারলেও ইনশাআল্লাহ তাআলা 5-6 মাসের ভিতরে আপনি কোরআন পড়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। তবে নিয়মিত পড়তে হবে কোনো কারি সাহেব হাফিজ সাহেবের কাছে, যে কোরআন পড়াইতে পারে এমন কোনো কারি সাহেব হাফিজ সাহেবের নিকটে পড়বেন। কোরআনে পাক শিখতে হবে। আর যারা কোরআনে পাকের তেলাওয়াত সহি শুদ্ধভাবে পারেন তারা প্রতিদিন আধা ঘন্টা 20 মিনিট কোরআনে পাকের তেলাওয়াত করবেন। কমাস কম 20টা মিনিট যেন হয় যে আমি কোরআনে পাকে নিয়ে বসলাম, তেলাওয়াত করলাম, যতটুকু সময় হয়। এখন কারো পড়া চালু, সে 20 মিনিটে এক পারা পড়ে ফেলবে,
কারো পড়া চালু না, সে দেখা যাবে 5 পৃষ্ঠা পড়লো। এর জন্য টাইম ধরে যদি পড়ে যে আমি প্রতিদিন 20 মিনিট কোরআন পড়বো, তাহলে 20 মিনিটে যতটুকু হলো একটা হলো তো, তাই না? হ্যাঁ, এটা তৃতীয় আমল। চতুর্থ আমল হলো খানা পিনা, উজু ইস্তেন্দা, নামাজ রোজা, চলাফেরা সব কিছু যেন সুন্নাত মতো হয়, সুন্নাতের বাহিরে কোনো কদম না বেড়ে, সেই ফিকির করবো। উজু সুন্নাত মতো করবো, গোসল সুন্নাত মতো করবো, খানা সুন্নাত মতো খাবো, ঘুম থেকে সুন্নাত মতো জাগবো, সুন্নাত মতো ঘুমাবো। সুন্নাতের জজবা ফিকির দিলের ভিতরে পয়দা করা। গ্রহণযোগ্য কিতাবাদি আছে সুন্নাতের, হুজুরের কাছ থেকে পরামর্শ নিয়ে সেই কিতাবগুলো আপনারা কিনবেন, সুন্নাতের কিতাব, ভালো ভালো আলেমদের, ওর ভিতরে যে সুন্নাতের আলোচনা আছে সেই মতো আপনারা আমল করবেন। 4 নম্বর আমল সুন্নাত মতো জীবন করা। 6 নম্বর আমল হলো 5 নম্বর আমল হলো প্রতিদিন এশার নামাজের পর বেতের পড়ার আগে, সুন্নাত পড়ার পরে বেতের পড়ার আগে 2 রাকাত তওবার নিয়তে নামাজ পড়বেন। তওবার নিয়তে এবং তাহাজ্জুদের নিয়তে। এশার নামাজ হয়ে গেল, সুন্নাত পড়ে ফেললেন, বেতের নামাজ পড়ার আগে, বেতের আগে 2 রাকাত নামাজ পড়বেন এই নিয়তে, হে আল্লাহ, সারাদিনে যে ভুল ত্রুটি হয়েছে, গুনাহ হয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়, আমি তার সেই সব গুনাহ থেকে ক্ষমা চাই, মাফ চাই। এবং শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ তো করতে পারবো না, তাহাজ্জুদেও আমি করতেছি এই 2 রাকাত নামাজ আমার তাহাজ্জুদ নামাজও। এই 2টা নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। এটা পড়তেই হবে, এটা সিলসিলার আমল। যত তাড়াহুড়া হোক এটা পড়বেন। আমাদের বুজুর্গানে দিন বলছেন যে নিজের শায়েখের, নিজের মুরব্বীর বাত্তানো 2 রাকাত আমল নিজে নিজে 1000 রাকাত পড়ার চেয়ে দামি, মূল্যবান। কথা বুঝতেছেন? এজন্য এই 2 রাকাত নামাজ অবশ্যই প্রতিদিন পড়বেন বেতের পড়ার আগে। এরপর একটু দোয়া করবেন, কান্নাকাটি করবেন, নিজের গুনাহ থেকে মাফ চাইবেন। 5 নম্বর আমল। 6 নম্বর আমল হলো আল্লাহ পাকের পক্ষ থেকে ইবাদতের তৌফিক পাওয়ার আশায় এবং গুনাহ থেকে ফিরে থাকার হিম্মত লাভের আশায় 7 বার পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আর নিয়ত করবেন, হে আল্লাহ, এই কালিমার বরকতে আপনি আমাকে নেক কাজ করার তৌফিক দেন এবং গুনার কাছ থেকে ফিরে থাকার হিম্মত দেন। নেক কাজের তৌফিক দেন আর গুনাহ থেকে ফিরে থাকার হিম্মত দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন আর এই নিয়ত করবেন। হাওল অর্থ ফিরে থাকা, লা হাওলা, হাওল অর্থ ফিরে থাকা, মানে লা হাওলা, হে আল্লাহ, আমার ভিতরে গুনাহ থেকে ফিরে থাকার হিম্মত নাই, ওয়ালা কুওয়াতা, এবং নেক কাজ করার শক্তি নাই, ইল্লা বিল্লাহ, তবে আপনি যদি আমাকে হিম্মত দেন তো আমি গুনাহ থেকেও বাঁচতে পারবো এবং নেক কাজও করতে পারবো। এই নিয়তে 7 বার পড়বেন। এই হলো 6টা আমল। 1 নম্বর কি বলেন? গুনাহ থেকে বাঁচা। 2 নম্বর 400 বারের জিকির করা। 3 নম্বর কোরআনে পাক সহিষ্ণুভাবে শিক্ষা করা। যারা কোরআনে পাক সহিষ্ণুভাবে জানি তারা প্রতিদিন কমসে কম 20 মিনিট কোরআনে পাকের তেলাওয়াত করা। 4 নম্বর প্রতিটা কাজ সুন্নাত মতো করা। 5 নম্বর এশার পরে 2 রাকাত সুন্নাত নফল নামাজ পড়া তওবার নিয়তে এবং তাহাজ্জুদের নিয়তে। 6 নম্বর 5 ওয়াক্ত নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি আমাদের এই ইসলাহি মাহফিলকে কবুল ফরমান। আল্লাহ, নিকট দূর থেকে যত সাথীরা উপস্থিত হয়েছেন আল্লাহ, সকলের উপস্থিতিকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মজলিস আমাদের সকলের মাগফিরাতের জরিয়া করে দেন, আমাদের সকলের ইসলাহের জরিয়া করে দেন। আমাদের জীবনের সকল ভুল ত্রুটি থেকে
আল্লাহ ইসলাম নসিব করে দেন। আপনার দরবারে আমাদের জন্য ইসলাম মঞ্জুর ফরমান। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার হুকুম হাকাম মতো যেন এই দুনিয়াতে বাঁচতে পারি, চলতে পারি, তৌফিক দান করেন। গুনাহের পথ থেকে, পাপের পথ থেকে আপনি আমাদেরকে দূরে সরাইয়া দেন। আয় আল্লাহ, হালাল খাওয়ার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যে সকল ভাইয়েরা বায়াত হলেন, আল্লাহ তাদেরকে সিলসিলার আমল ওজিফা ঠিক মতো আমল করার তৌফিক দান করেন। সিলসিলার বারাকাত ও নূর এদের সকলকে নসিব করে দেন। আয় আল্লাহ, জীবনের সকল গুনাহ খাতা আপনি মাফ করে দেন। যে কাজ করলে আপনি খুশি হবেন সেই কাজ বেশি বেশি করার তৌফিক দেন। যে কাজের দ্বারা আপনি নারাজ হবেন সেই কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের तमाम হাজত জরুরত পূরণ করেন। এই মাদ্রাসা হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত। আয় আল্লাহ, আল্লাহ হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির কবরকে নূর দ্বারা ভরে দেন। আয় আল্লাহ, আপনি মাদ্রাসার ফয়েজকে নূর দূর দূর পর্যন্ত পৌঁছে দেন। মুহতামিম সাহেব হুজুরের হায়াতে দীর্ঘ বরকত দান করেন আল্লাহ। ওনাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন আল্লাহ। এলাকার সকল মুসলমানদেরকে এই মাদ্রাসার সাথে জোড়াইয়া দেন আল্লাহ। এই মাদ্রাসার খিদমত করার তৌফিক দেন। মাদ্রাসার সকল হাত ও জরুরত পূরণ করে দেন। আল্লাহ ওয়ালা হাফেজ আলেম এই মাদ্রাসা থেকে আপনি পয়দা ফরমান। এই মাদ্রাসাকে উসিলা করিয়া এলাকার সকল বিদআত, খুরাফাত, রুসুম, অন্ধকার আপনি দূর করে দেন আল্লাহ। যে ভাইরা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। অনেক ভাইরা দোয়ার আশা করেছে আল্লাহ, দোয়া চেয়েছে, সকলের দিলের মনের আশা আপনি পূরণ করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া